ফুল নেই আগুন है। আজ কথা বলবো বাংলার আল্লু অর্জুনকে নিয়ে। আরে কাকা এ নয় হ্যাঁ, এটাই বাস্তব। আপনি কি জানেন বাংলার আল্লু অর্জুন কে? জানেন না তো তো চলেন নিজের চোখেই দেখে নেন। ফুল নেই আগুন है। দেখলেন তো আমাদের অনুব্রত কাকু হলেন বাংলার আল্লু অর্জুন। আল্ট্রা ম্যাক্স প্রো মানে আল্লু অর্জুনের এটা রিমিক্স ভার্সন। হারামি ও বেটা। আরে কাকা হারামি বলছেন আপনি? আপনি ভালো করে দেখুন আমাদের অনুব্রত কাকুর বলার স্টাইলটা কেমন, যেন মনে হচ্ছে নকল আল্লু অর্জুন চলে এসছেন। আমার মনে একটা প্রশ্ন আছে, যখন পুষ্পা মুভি রিলিজ হয়েছিলেন তখন আমাদের অনুব্রত কাকু ভুবনেশ্বরে জেলে ছিলেন, তাহলে উনি কি জেলে বসে পুষ্পা মুভি দেখেছিলেন? আরে জানতে হবে তো, সবকিছু না জানলে হবে? কারণ আমাদের অনুব্রত কাকু যেভাবে পুষ্পা স্টাইলে বলছেন তাতে করে মনে হচ্ছে উনি পুষ্পা মুভির প্রডিউসার ছিলেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমাদের অনুব্রত কাকু যদি টলিগঞ্জের নাম লেখায় তাহলে সবচেয়ে বড় অভিনেতার পুরস্কারটা উনি পাবেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। আরে আমি জানি তো, আমি সবসময় ঠিক কথাই বলি। বোকা, এটাও বোকা বলেই বলেছে, দোষ নাই। এখন বুঝতে পারছি অনুব্রত কাকু হচ্ছেন আমাদের সবচেয়ে বড় মাল্টি ট্যালেন্টেড পার্সন। একদিকে রাজনীতিবিদ, একদিকে অভিনেতা। ঠিক জানো আমাদের মমতা ব্যানার্জির মতো, উনি যেমন সব দিক থেকে পারদর্শী, আঁকা, গান, রাজনীতিবিদ, অভিনেতা সব দিক থেকে, ঠিক তেমন আমাদের কেষ্টা কাকুও। আসলে ওনার ছত্রছায়া থেকে উনি ভালোভাবে অভিনয়টা শিখে গেছেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। দেখা যাক ভবিষ্যতে আমাদের অনুব্রত কাকু টালিগঞ্জে অভিনয় করেন কিনা। তো বন্ধুরা, আমি রাজনীতির সাথে পাশে থাকি না, আমি রাজনীতির কিছু বুঝি না। ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে, তাই সবাই দেখবেন আর মজা নেবেন। কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, আর কেউ হিংসা বিদ্বেষ ছড়াবেন না, জাস্ট এন্টারটেনমেন্ট নেবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, না ভালো লাগলে ডিসলাইক। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ আসি, টাটা। I got broads in Atlanta, just took the lean in the family, credit cards and the scammers, hitting the licks in the